আসসালামু আলাইকুম ভিউয়ার্স বা বন্ধুরা, দেখেন আমি মিলন। দূরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন ভালো করে লক্ষ্য করা, যেহেতু সূর্যের আলোতে দেখা যাচ্ছে না অতটা, তারপরে দেখাচ্ছি আমি কাছ থেকে। দেখেন আলুর শেষে কিভাবে পানি দেওয়া হচ্ছে, এক কথায় মোটর দিয়ে। মোটর কোথায় আর দেখেন সেচ দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে বিস্তীর্ণ সরষার জমি দেখতে পাচ্ছেন, তো এখানে একটা জিনিস দেখেন, এই যে আপনারা ভালো করে দেখেন যে মোটর এক জায়গায় আর দুজন ধরে পানি দিচ্ছে আর কি সরষার জমিতে, আলু নয়, আমার ভুল, দূর থেকে যেহেতু তো লক্ষ্য করেন সরষার জমিতে পানি দেওয়া হচ্ছে। এই যে দেখেন মোটরটা, দুইটা লোক, তিনটা, আর ওই যে মোটর ওই যে সামনে আমার হাতের সামনে, আর এই যে পাইপ দেওয়া দিচ্ছে পানি। তো এই হলো কথা। তো এই যে বাংলার আবহমান কালের একটা যে বিস্তীর্ণ ভূমি, এটা আমি এই শীতকালের সময় সরষার চাষ হয়, আলুর চাষ হয়। আর দীর্ঘ কয়েকদিন ধরে কুয়াশাচ্ছন্ন ছিল। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে ঢাকার চাইতে শীত একটু বেশি পড়ে, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, নওগাঁ এলাকাতে। তো তো আপনাদের সামনে একটু ইচ্ছা হলো শেয়ার করতেছি। তো দেখেন কিভাবে পানি দেওয়া হচ্ছে। তো এরই প্রেক্ষিতে একটা কথা মনে হলো যে সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর মানে কি? কন্টেন্ট ক্রিয়েটর হলো নতুন কিছু উদ্ভাবন করা, বর্তমানে ইউটিউবের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখানো। তো একটা কথা, সেটা হলো কি যে আমাদের সারা বিশ্বের যে একটা সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের সুখী দেশের ক্ষেত্রে 5টা দেশকে বাছাই করেছে। তার মধ্যে আমি একটা দেশের নাম বলি, ফিনল্যান্ড। সেটা হলো স্ক্যান্ডিনেভিয়ার অর্থাৎ উত্তর ইউরোপের একটা শীত প্রধান দেশ। সেটা হলো 1 নম্বরে আছে ফিনল্যান্ড, সে দেশের নাম। এর চাইতে অনেক উন্নত দেশ আছে, যেমন আমেরিকা, জাপান বা অস্ট্রেলিয়া, অনেক উন্নত। কিন্তু সুখী দেশের তুলনায় ফিনল্যান্ডকে বলা হয়েছে কেন? এখন কথা হলো যে সুখী তো টাকা পয়সা বা এসব থাকলেই হয়, তাই না? না, সেখান থেকে একটা গবেষণা করে দেখা গেছে যে সুখী এই জন্য বলা হয়েছে যে তারা, ওই দেশের লোক বিশেষ করে, এই যে প্রকৃতি, আপনাকে যে প্রকৃতি দেখাচ্ছি, দেখেন এই যে প্রকৃতি, এই প্রকৃতির যে ওরা একটা স্বাদ গ্রহণ করে। যেমন এই যে একটা তীর্ণ ঘাস, বা এটা একটা সর্ষার ক্ষেত, এই একটা বিস্তীর্ণ জমি, হ্যাঁ। তো এই যে একটা ডকুমেন্টারি আমাদের, এই হিসাবে ওদের সুখী বলা হয়েছে যে তারা প্রকৃতির সাথে মানুষের অর্থাৎ প্রাণীর সৃষ্টিকুলের যে একটা সম্পর্ক, বিশেষ করে এই সম্পর্কটা তারা আঁকড়ে ধরেছে। যেমন প্রকৃতির যে একটা স্বাদ গ্রহণ, চিন্তা চেতনা, ডিপ্রেশন, এই থেকে দূরে থাকে, সেই ক্ষেত্রে তারা সুখী। তাহলে জিনিসটা আমি এটাই ব্যাখ্যা করলাম যে একটা প্রকৃতি এই যে আমি হাঁটতেছি, আমার যে লোকের ইয়েটা দেখাচ্ছি, এটাই হলো প্রকৃতি। এই প্রকৃতির যে কিছু আছে, যেমন ওই যে ওখানে দেখেন বিস্তীর্ণ গাছপালা দেখা যাচ্ছে, ওই যে বিস্তীর্ণ গাছপালা, ওই দূরান্তে গ্রাম, দিগন্ত ভরা ক্ষেত গ্রাম, এই ক্ষেত গ্রাম তারা সান্নিধ্য লাভ করে। তারা অন্যান্য দেশের মতো ডিপ্রেশনে
ভোগে না, যার কারণে তাদের সুখী বলা হয়। তো আপনি আমি একটা কথা এটাই পরিশেষে বলতে চাই, ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না, যে আমরা দেখি যে মানুষ, আমরা সব মানুষ নয়, আমরা যেটুকু আপন ভাবি সেটুকু মানুষ আপন হতে পারে না। সে আপন হোক বা পরে হোক, এটাই হলো বর্তমানের নিয়ম। সবাই এমন এক পর্যায়ে নিজের স্বার্থে নিয়ে সবাই ব্যস্ত, এটাই তার বর্তমানের সিচুয়েশান। যে অপর মানুষের উপকার তো দূরের কথা, খুব মানুষ এখন খুব কম করে, এক কথায় উপকার। তো যাই হোক, কথা ওইদিকে যাব না। তা আপনাদের এই যে একটা ক্ষেত দেখাচ্ছি বিস্তীর্ণ, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে কোনো ক্ষতিও আসবে না, কোনো কিছুই হবে না। তো আমাদের এই যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের একটু শেয়ার, লাইক আর কমেন্ট, এটাই আমাদের একটা কাম্য। এইটুকুই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আজকের মনে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার একটা ভিডিও করব একটু পরে আর একটা খেতে। এই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।